সামান্তরিকের দুইটি বাহু। দেখো দুইটি বাহু এ এবং বি এবং একটা কোণ, তাহলে দুইটি বাহু এবং একটা কোণ থাকলে কিভাবে সামান্তরিক আঁকা হয় আজকে আমরা শিখব। তাহলে দুইটি বাহু আমরা এ এবং বি এবং একটা কোণ এক্স, 60 ডিগ্রি ইচ্ছা করলে আমরা চাঁদা দিয়েও করতে পারি অথবা কম্পাসের মাধ্যমেও করতে পারি। তবে তোমাদের আমি চাঁদা দিয়ে দেখাচ্ছি। দেখো এইখানে এই যে মাঝখানে যে বিন্দুটা আছে এটা আমরা এখানে লাগাবো, আর এই রেখাটা এই জিরো রেখা বরাবর দিব। এক দেখো 0 থেকে 10 20 30 40 50 60, এই যে 60-এর যে রেখাটা আছে এইখানে আমরা একটা ফোঁটা দিব। আর এখান থেকে আমরা কি করব, এই এক্স থেকে এই ফোঁটা বরাবর আমরা এইখান থেকে না টানলে আমরা নিচ থেকেও টানতে পারবো। এটা কিন্তু আমরা 60 ডিগ্রি কোণ আমরা চাঁদার মাধ্যমেও করতে পারি এবং পেন্সিল কম্পাসের মাধ্যমেও করতে পারি। এখন আমরা যে কোনো একটা রশ্মি নিব, যে কোনো একটা রশ্মি বি ই নিব। প্রথমে সামান্তরিকের বাহু এর মাপ নিব আমরা। তাহলে এর মাপ নিয়ে আমরা এখানে এই বিন্দুকে সি দিতে পারি। এখন এক্স কোণের মাপ নিব আমরা, এক্স কোণের মাপ নিব। তারপর এক্স কোণের মাপটা আমরা কেটে দিব এখানে, যেহেতু আমাদের এটা 60 ডিগ্রি এটা মিলে যাবে। ঠিক আছে, এই যে এই মাপটা আর এই মাপটা কিন্তু সেম হবে, 60 ডিগ্রির বেলায় সেম হয়ে যাবে। এখন আমরা কোণের মাপটা এখানে দেখো যে বিন্দুতে সেট করেছে ওই বিন্দু বরাবর আমরা এখানে একটা রেখা টানবো, আমরা এফ দিতে পারি। এখন দেখো আমাদের বাহু একটা বি বাকি আছে, বি এর মাপ নিয়ে কি করব, বি এফ থেকে কার মাপ নিলাম আমরা, বির মাপ। এখন একটা বিন্দু পাওয়া গেল, এই বিন্দুটার নাম দিব আমরা এ। এখন দেখো বির মাপ দিয়ে কিন্তু আমরা এই একটা এই মাপটা একসাথে ইচ্ছা করলে তুমি এখানেও দিতে পারো এবং এইখানেও দিতে পারো। কারণ হলো সামান্তরিকের বিপরীত বাহুগুলো কিন্তু সমান থাকবে, মানে এই পাশে যা হবে এই পাশেও তাই হবে, নিচে যা হবে উপরেও কিন্তু তাই হবে। তাহলে নিচে যদি এর মাপ দেখো এখানে কার মাপ, এর মাপ, এই যে এর মাপটা এটাই কিন্তু আমরা এখানে দিব, তাদের বিপরীত বাহুগুলো সমান হবে। তাহলে নিচে এ থাকলে উপরে এ, আর বাম পাশে বি থাকলে ডান পাশেও বি হবে। এখন দেখো তারা উভয় পরস্পর আমরা একটা বিন্দুকে ছেদ করছে, এটার নাম দিতে পারি আমরা কত, ডি। এখন এ কমা ডি যোগ করে নিব, এই যে এখানে বিন্দু আর এখানে যে বিন্দুটা আছে যোগ করে নিলে কত হবে, এডি। আর এইখান থেকে যদি আমরা যোগ করি তাহলে হবে সিডি। আমি অঙ্কনের বিবরণটা তোমাদের একবার বলে দিচ্ছি। প্রথমে আমরা লিখবো মনে করি লিখে আমরা প্রশ্নটা লিখে দিলে হবে। মনে করি সামান্তরিকের দুটি বাহু এ এবং বি এবং একটি কোণ এক্স দেওয়া আছে, সামান্তরিককে আঁকতে হবে। অঙ্কনের বিবরণ, যে কোনো একটা রশ্মি বি নেই, বি থেকে এ সমান করে বিসি অংশ কেটে নেই, বি কে কেন্দ্র করে এক্স কোণের সমান করে সি বি এফ কোণ আঁকি। এখন বি এফ থেকে বি এর সমান করে বি এ অংশ কেটে নেই, এ ও সি কে কেন্দ্র করে এ এবং বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এ কমা ডি যোগ করি, সি কমা ডি যোগ করি, তাহলে এ বি সি ডি একটি উদ্দিষ্ট সামান্তরিক। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটা আনসার করব। দেখো সামান্তরিকের দুইটি কর্ণ, যদি দুইটা কর্ণ দেওয়া থাকে এবং একটি অন্তর্ভুক্ত কোণ, আগেরটাতে কিন্তু দুইটা বাহু দেওয়া ছিল, এখন কিন্তু দুটি কর্ণ এবং একটি অন্তর্ভুক্ত কোণ থাকলে সামান্তরিক আমরা কিভাবে অঙ্কন করব। তাহলে প্রথমে আমরা কর্ণ দুইটা আমরা নিব। প্রথমে একটি কর্ণ দেওয়া আছে হলো 6 cm, আরেকটি কর্ণ দেওয়া আছে আমাদের হলো 8 cm, আরেকটি দেখো আমাদের একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে এক্স কোণ, এক্স কোণ হলো 40 ডিগ্রি। প্রথমে আমরা কোণের কাজটা শেষ করে নিব, যেহেতু 40 ডিগ্রি কোণ আমরা 40 ডিগ্রি কোণটা এঁকে নিব, যে 10 20 30 40 এর এখানে সামনে একটা ফোঁটা দিব এবং
স্কেল দিয়ে আমরা টেনে দিব। এটা 40 ডিগ্রি কোণটা একদম একুরেট, এর সোজা হতে হবে। হ্যাঁ, আমরা এক্স কোণ নিতে পারি, আর একটা কোণের নাম এ আর একটা কোণের নাম আমরা বি দিতে পারি। এখন দেখো যে কোনো একটা রশ্মি নিব আমরা, যে কোনো একটা রশ্মি আমরা নিলাম বি এবং ই। প্রথমে আমরা এ কর্ণর মাপ নিব, নেওয়ার পর এখানে দিয়ে দিব। দেওয়ার পর এই কর্ণর যে মাপ, এর মাপটাকে আমরা আবার সমদ্বিখণ্ডিত করব, অর্ধেকের একটু বেশি নিব। নেওয়ার পর উপরে দিব এবং নিচে দিব সমদ্বিখণ্ডক বি থেকে। আবার এই যে বিন্দুটা আছে এখানে, এই বিন্দুটা, এই বিন্দু থেকে আমরা আবার কি করব, সমদ্বিখণ্ডিত করে দিব। দেওয়ার পর এই যে বিন্দু দুটা, এই বিন্দু দুটাকে আমরা স্কেল একদম একুরেট করব। করার পর এইখানে আমরা শুধুমাত্র সমদ্বিখণ্ডক মানে দ্বিখণ্ডকের একটা ফোঁটা দিয়ে নিব। ঠিক আছে, দ্বিখণ্ডক আমরা এটাকে ও দিতে পারি। ঠিক আছে, মধ্যবিন্দু বলা যায় সমদ্বিখণ্ডক ও, বা এখানে যে বাহুটা হবে মূলত এই বাহুটা কিন্তু ডি হয়ে যাবে। এ বি, এখানে একটা সি হবে, এটা ডি হবে। ঠিক আছে, বিডির একটা মধ্যবিন্দু বলতে পারো। এখন দেখো আমাদের কিন্তু প্রশ্নতে লেখা ছিল অন্তর্ভুক্ত কোণ, এই কথাটা যদি লেখা থাকে অন্তর্ভুক্ত কোণের মাপটা আমরা এখানে নিব। দেখো এই কোণের মাপ, এই কোণের মাপটা ও থেকে নিব, যে কোনো এক পাশে এখানে দিয়ে দিব। তারপর কোণের মাপটা আমরা কিন্তু এটা মাপা জানি, এটা প্রথমে আগে আমাদের এটা মিল করতে হবে। মিল করার পরে পুরো আমাদের এটা টানতে হবে। এইখান থেকে আবার আমরা এটা দিয়ে নিব। দেওয়া নেওয়ার পর এই যে যে বিন্দুটা বের হয়েছে, এই বিন্দুটা আর এই যে ওর বিন্দুটা, এটা আমরা সুন্দর করে স্কেল দিয়ে আমরা এটা টেনে নিব। নেওয়ার পর এখানে তীর চিহ্ন দিয়ে আমরা এখানে একটা এই রেখাকে নাম দিতে পারি পি কিউ। ঠিক আছে, এখন দেখো আমাদের এ কর্ণের একটা মাপ কাজ শেষ হয়ে গেছে, একটা কোণের কাজও কিন্তু শেষ হয়ে গেছে। এখন আরেকটা কর্ণ রয়েছে, আমরা দেখো এই বি কর্ণ, এই বি কর্ণকে প্রথমে আমরা অর্ধেকের একটু বেশি নিয়ে এই কর্ণকেও আমরা সমদ্বিখণ্ডিত করব। দেখো এখানে কিন্তু লাগে নাই, যদি না লাগে তাহলে মাপটা কিন্তু আবার তোমরা এখান থেকে নিবা। দেখো এখন কিন্তু হয়ে গেছে। এই বি কর্ণকে আমরা সমদ্বিখণ্ডিত করব। করার পর এইখানে এই যে অর্ধেক, এই খণ্ডিত মাপটা আমরা এই যে ও থেকে এখানে একটা কেটে দিব এবং নিচে যায় একটা কেটে দিব। ঠিক আছে, এখন যে বিন্দুগুলা বের হলো এটাকে আমরা বলতে পারি এ বি, আর এটাকে বলতে পারি সি, আর এটা হলো ডি। এখন এগুলো আমরা যোগ করে দিব। প্রথমে এ বি যোগ করব, তারপরে এ সি যোগ করব, আমরা বি সি যোগ করব, তারপরে সিডি যোগ করব আমরা, এরপরে আমরা এডি যোগ করব। তাহলে এ বি সি ডি একটি উদ্দিষ্ট সামান্তরিক। আমাদের কিন্তু সামান্তরিকের আরেকটা প্রশ্ন আছে, আমরা কিন্তু এই প্রশ্নটাও আমরা এখন আনসার করে দিব। সামান্তরিক যেহেতু আমাদের সামান্তরিক একদম শেষ করে দিব। সামান্তরিক আরেকটা প্রশ্ন তোমাদের কি জানা আছে? সামান্তরিকের 3 নম্বর প্রশ্ন দেখো, সামান্তরিকের দুইটি কর্ণ 8 cm 6 cm এবং একটি বাহু 5 cm হলে সামান্তরিকটি আঁকো। তাহলে সামান্তরিকে যদি এই প্রশ্নটা আসে যে দুইটি কর্ণ এবং একটি বাহু, দুইটি কর্ণ এবং একটি বাহু হলে কিভাবে আমরা পরীক্ষায় সামান্তরিক অঙ্কন করব, এখন আমরা এটা দেখব। প্রথমে আমরা সামান্তরিকের যে দুটি কর্ণ আছে, কর্ণ দুটো আমরা নিয়ে নিব। তাহলে সামান্তরিকের দুটি কর্ণ দেখো, একটা আছে কত 8 cm, 8 cm, আর একটা কর্ণ আছে দেখো 6 cm। আমরা এখানেই নিব একটা কর্ণ 6 cm। তাহলে দুটি কর্ণ, একটা এ একটা দিলাম বি, এবং একটি বাহুও দেওয়া আছে। আমরা বাহুটা একটু নিচে নিব, এখান থেকে এগুলার ডিস্টেন্স রাখতে হবে, নাহলে কিন্তু আমাদের জ্যামিতি প্রবলেম হবে। বাহুটা আমরা এইখানে নিব, বাহুটা সি, এটা আমরা লিখে দিতে পারি, এটা একটা বাহু, আর উপরে দুইটা কিন্তু কর্ণ। দেখো তারপর যে কোনো একটা রশ্মি নিব, আমরা যে কোনো একটা রশ্মি নিব, আমরা বিই বলতে পারি। এখন আমরা কম্পাস, প্রথমে তোমরা বাহুর মাপটা নিতে পারো, যেমন বাহুর মাপটা কত আছে এখানে সি,
এই বাহুর মাপটা তোমরা নিয়ে নিতে পারো। বাহুর মাপটা নিয়ে নিলাম। তাহলে এখানে সি বাহুর মাপ নিয়ে আমরা এখানে সি দিতে পারি, বড় হাতের অক্ষরটা আমরা সি দিতে পারি। এখন এই যে উপরে যে দুইটা কর্ণ আছে, এই কর্ণ দুটাকে প্রথমে তোমরা সমদ্বিখণ্ড দিতে পারবা। অর্ধেকের একটু বেশি নিয়ে এখানে এখানে, আবার এই লাস্ট মাথা থেকে এখানে এখানে, এই কর্ণটাকেও তোমরা সমদ্বিখণ্ডিত করে নিবা। আবার এই মাথা থেকে এখানে এখানে কেটে নিবা। এখন সমদ্বিখণ্ডকের বিন্দুগুলা চিহ্নিত করতে হবে। এইখানে একটা আর এইখানে একটা। প্রথম বিন্দুর মাপ নিবা, নেওয়ার পরে এখানে বি থেকে দিতে হবে। তারপরে দ্বিতীয় যেটা আছে এটার মাপ নিতে হবে। এখানে দেখো এই যে সুন্দর করে মাপটা নিবা, নেওয়ার পর এখানে কেটে দিবা। ঠিক আছে, কেটে দেওয়ার পর এই যে বিন্দুটা যে বের হলো, এই বিন্দু থেকে দেখো বি থেকে একবার টানবা। বি থেকে একবার একটা রশ্মি দিতে পারো এফ, আবার একটা সি থেকে টানতে হবে। সি থেকে টানতে হবে, এটাকে আমরা জি দিতে পারি। এখন দেখো বির যে সমদ্বিখণ্ডক, এর যে সমদ্বিখণ্ডক, এটি কিন্তু তুমি এই পাশে নিছিলা, খেয়াল করো এই পাশে কিন্তু ছিল এই যেটা। আর এই মাপ দিয়ে তুমি এখানে আবার এদিকে দিয়ে দিবা। ঠিক আছে, এখানে একটা এখানে একটা। আবার এইখানে কার মাপ নিছিলা, বির যে মাপটা নিছিলা এতটুকু পর্যন্ত। ঠিক আছে, এই মাপটা আবার কি করে দিতে হবে, এখানে দিতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি এই পাশে একটা কিন্তু এর অর্ধেকের মাপ, আর এই পাশেও কিন্তু এর অর্ধেকের মাপ। এই পাশেও কি বির অর্ধেকের মাপ, এই পাশেও কিন্তু বির অর্ধেকের মাপ। তারপর দেখো এই যে বিন্দুগুলা বের হলো, এটাকে আমরা এ বলতে পারি, এটা বি, এটা সি, আর এই যে এই বিন্দুটাকে আমরা ডি বলতে পারি। এখন এটা যদি আমরা যোগ করে দেই তাহলে এটি একটি সামান্তরিক হয়ে যাবে। তাহলে এ বি, এডি এবং সিডি যোগ করি, তাহলে এ বি সিডি একটি উদ্দিষ্ট সামান্তরিক। আশা করি তোমরা বুঝতে পারছো। বাসায় বারবার দেখে তারপরে তোমরা অঙ্কন করবা। ওকে, খোদা হাফেজ।